আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই কিন্তু নামের সাথে কিন্তু ওই জায়গার কোনো মিল থাকে না। এখানে নামের সাথে কিন্তু জায়গার মিল আছে। নাম আছে কলাবাগান। কলাবাগান নিয়ে আসছে আজকে আপনাদের। আজকে আপনাদের মাথায় নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন, এই যে একটা বাড়ি, চারিপাশে কিন্তু খালি নদী আর বিল। কিন্তু এই একটা বাড়ি, কিন্তু এই সাইডে কোনো আর বাড়ি নেই। দেখেন, চারিপাশ কিন্তু ফাঁকা। এখানে বিল, এখানে প্রচুর পরিমাণ কিন্তু মাছ পাওয়া যায়। শুরুতে দেখলেন, ভিডিওতে দেখলেন যে এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে কিন্তু মাছের কিন্তু পোনা আছে। ওখানে মাছগুলো এখান থেকে সংগ্রহ করা করে, এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু ওরা বিক্রি করে। দেখেন কত সুন্দর, এই যে পানিগুলো দেখতেছেন, এখানে কিন্তু মাছ চাষ হয়। এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু মাছ, ছোটো ছোটো পোনাও কিন্তু এখানে চাষ করে। এবং যখন পানি আসে তখন কিন্তু এখানে মাছও চাষ করে। তো এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। এখানে না আসলে কিন্তু বোঝা যাবে না। এটা হচ্ছে নাওজর হইতে কয়ডা, কয়ডা ব্রিজের ওপার। খুবই সুন্দর দৃশ্যটা। এই যে একটা বাড়ি দেখতেছেন, এই বাড়িটার পাশে কিন্তু আর কোনো, এই সাইডে কোনো বাড়ি নেই, কিন্তু এটার অপোজিটে বাড়ি আছে। তো আজকে এখন তো আমি বাড়ির ভিতরে ঢুকবো, বাড়ির ভিতরে দেখে দেখে বাড়ির ওপরে কী অবস্থা আছে। দেখেন, দেখেন ঢুকলাম বাড়িতে। এই বাড়ির ভিতরে কিন্তু খুব সুন্দর একটা মানে দৃশ্যগুলো করেছে। তাই না, যেটা একটা ছাদ সিস্টেম করেছে, কিন্তু এখানে একটা ছাদ দেয়নি। কিন্তু খুব সুন্দর কোন একটা দৃশ্য। কিন্তু এখান থেকে আবার দেখা যায় সামনে এগিয়ে গেলে এখানে প্রচুর পরিমাণ কিন্তু ফল ফলান্তি, শাক সবজি এবং আম গাছ, এখানে বিভিন্ন গাছ কিন্তু এখানে লাগানো আছে। তো এতটুকু জায়গার ভিতরে দেখেন, এখানে কিন্তু আবার বাম পাশেও কিন্তু দেখেন একটা মুরগি, এখানে কিন্তু উৎপাদন করা হয়। মুরগি কিন্তু এখানে লালন পালন করা হয়। এখানে কিন্তু দেখা যাচ্ছে এই মুরগিগুলো কিন্তু খুবই সুন্দর। এই মুরগিগুলা এখান থেকে ছোট থেকে এটা বড় করা হয়। আর বেশিরভাগ বাড়িতেই কিন্তু, গ্রাম অঞ্চলে বেশিরভাগ বাড়িতেই কিন্তু মুরগি লালন পালন, ছাগল লালন পালন করা হয়। তাতে এই গ্রামে যারা থাকে তাদের কিন্তু এটা মানে বাড়তি একটা আয়ের একটা উৎস হয়। তো দেখেন, এখানে বিভিন্ন গাছে কলা গাছ, বিভিন্ন গাছ কিন্তু এখানে আছে। এই যে এখান থেকে যাওয়ার পরে দেখেন, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ কলা গাছ। তো এই এলাকায় এসে দেখি যে কলা গাছের অভাব নাই। যেই বাড়িতে যায় রাস্তাঘাটে বিভিন্ন মানুষের বাগান থাকে, এখানে এখানে কলার বাগান আছে কিন্তু। আর জায়গাটার নামই হচ্ছে কলা বাগান। এই জন্য এখানকার কিন্তু খুব দৃশ্যটা খুবই সুন্দর। আর কলা গাছগুলো থাকলে তো আরও সুন্দর, কলাগুলো ধরে ধরে আছে। দেখেন কত সুন্দর, এই যে কলার থোড়ও কিন্তু ধরে আছে, খুব সুন্দর দেখা যায়। তো এইখানে প্রচুর পরিমাণ কিন্তু কলা গাছ। তো বিভিন্ন জায়গায় দেখেছি নাম আছে, কিন্তু নামের কিন্তু অংশ নাই। কিন্তু এই এলাকায় আইসা দেখি যে এলাকার নামের সাথে কিন্তু মিল আছে, যে কলা বাগান। তো এখানে কিন্তু আসলে কলা গাছের কোনো অভাব নাই, প্রচুর পরিমাণ কিন্তু কলা। তো দেখেন, এই যেখানে যে আমি একটু নিচে দেখে নামালাম, নামা দেখে দেখেন এখানটা কিন্তু যখন পানি হয় তখন কিন্তু পুরাটা কিন্তু ওই যে একটা রাস্তা দেখতেছেন, ওগুলো রাস্তা, ওই রাস্তা কিন্তু ভরে মানে সমান সমান হয়ে যায় পানিতে। আর যখন পানি থাকে না তখন কিন্তু এখানে বিভিন্ন সময় মাছ চাষ বা জমি টমি বা বিভিন্ন জ্বালা বা ধানের কিন্তু উৎপাদন করা হয় এখানে। তাই দেখেন কলা গাছ, ওই যে দেখেন ওই যে ওখানে প্রচুর কলা গাছের বাগান। ঠিক আছে, ওই যে বললাম এটা জায়গাটার নাম হচ্ছে কলা বাগান। এই যে কলা গাছ না থাকলে কি হয়, তো অনেক জায়গায় কিন্তু গাছের লাগে কিন্তু মিল থাকে না। অনেক সময় কিন্তু জায়গাটার সাথে কোনো নামের কোনো মিল থাকে না। কিন্তু এইখানে এসে দেখি যে জায়গার সাথে কিন্তু মিল আছে। জায়গার মানে নামের সাথে নামের মানে একটা মিল আছে। তো দেখেন প্রিয় দর্শক, এই যে পুরোটাই কিন্তু বিল। এখানে কিন্তু যখন পানি আসে তখন কিন্তু প্রচুর পরিমাণ মাছ এখান থেকে পাওয়া যায়। আর এখন বর্তমানে যে এই সাইড দিয়ে কিন্তু মাছের পোনা কিন্তু উৎপাদন করা হয়। এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু মাছ কিনে তারা বিক্রি করে। আর এখান থেকে বিভিন্ন লোক এসে কিন্তু এখানে মাছ কিন্তু ক্রয় করে নিয়ে যায়। তে যদি ভিডিওটা ভালো লাগে প্রিয় দর্শক, অবশ্যই